পাখির উদাহরণটা উনি চলে গেছেন, কিন্তু কি বলেছিলেন যে আমি বাংলাদেশের ভাগ্য আকাশে দেখতেছি দুর্যোগের কণাঘাটা, এমন এক পরিবেশ তৈরি হবে, সেই দুর্যোগের মোকাবেলা যদি করতে তোমরা ব্যর্থ হও, তেমন এক আধার কালো ঘন কুয়াশা আছে তোমাদেরকে গ্রাস করে ফেলবে, যেই রাতের সুফে সাদে খাওয়া অনেক কঠিন। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। মক্কা নগরী একজন মুহাবির, নাম ছিল আমর। ভালো করে বুঝবেন, এ ছিল একটা গোত্রীয় লিডার, দলপতি, ছোটখাটো এলাকার একটা নেতা। বর্তমানে যেরকম মেম্বার চেয়ারম্যান একটা ছোট্ট একটা এলাকার নেতা না, ওই সময় যারা গোত্রীয় লিডার বা দলপতি বা মুরল মন্ডল মাতাব্বর, ছোট্ট কয়েকটা গ্রাম বা ছোট্ট একটা মহল্লা নিয়ে একজন লিডার থাকতো, বস থাকতো, একে বলা হতো দলপতি। এই গোত্রীয় লিডার, কথা কি বুঝতে পারছেন? এই গোত্রীয় লিডারের নাম ছিল মুহাবির আমর। ভালো করে বুঝবেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় চলে গেছেন। আমার নবীজি মক্কার কাফিরদেরকে নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কিন্তু এই মক্কার কাফিরদের রাসূল মদিনায় গেছেন, কি করতেছেন এই টেনশনে ঘুম হারাম। নবী কাফিরদেরকে নিয়ে ভাবে না, কিন্তু কাফিররা টেনশনে ঘুরে গেছে, না জানি মদিনায় যায় রাসূল কি করতেছে, এই টেনশনে এরা আছে। তো এর মধ্যে একজন কাফের, এর নাম ছিল মুহাবির আমর, এই প্রতিমার সামনে দাঁড়ায় শপথ গ্রহণ করলো যে যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানিও পান করব না। জোরে কর নাউজুবিল্লাহ। আচ্ছা, আমার নবীজির কাল্লা নিতে চায়, আমার রাসূলের কোনো অপরাধ আছে? কথা বলেন, অপরাধ আছে? এই জালেমেরা কাল্লা নিতে চায় কেন? রাসূল কর পাকা ধানে মই দিছে, বলেন ওর বাড়িতে চুরি ডাকাতি করতে গেছে না, কিন্তু কাফেরদের কাছে রাসূলের অপরাধ কি? নবীজি কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, কোরআন সুন্নাহর পথে মানুষকে আহ্বান করে, রিসালাতের কথা বলেন, তাওহীদের কথা বলেন, এক আল্লাহর পথে মানুষকে আহ্বান করেন। কালেমার প্রচার করা, কোরআনের প্রচার করা, এটাই হলো রাসূলের কাফেরদের কাছে অপরাধ। কথা বলেন ঠিক কি না? এই অপরাধে এই মক্কার মুহাবির আমর নবীজির মাথা নেওয়ার জন্য বিশাল একটা বাহিনী নিয়ে মদিনার পথে রওনা করেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, নবীজির মাথা নেওয়ার জন্য যখন রওনা করেছেন, এই খবর আল্লাহ রাব্বুল আলামিন মদিনায় পৌঁছা দিলেন। নবীজি ঘটনা শোনার পর টেনশনে পড়ে গেলেন। সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, এখন কি করা যায়? মক্কার মুহাবির আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছেন। নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান ডেকে বলেন, নবী গো, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, ওই আমর আপনার কাছে পৌঁছার আগে আল্লাহ পাক যেন ওরে জমিন থেকে বিদায় করে দেয়। নরম মানুষ দোয়ার পক্ষে, বিশ্বনবী দুইটা হাত তুলে দোয়া করতে লাগলেন, আল্লাহ, ওই মক্কার মুহাবির আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, আমার কাছে পৌঁছার আগে হাত পা, শুধু এতটুকু কথা বলেছেন, আসমান থেকে আল্লাহ জিবরাইল পাঠাইয়া দিলে। জিবরাইল এসে বলে, নবী গো, আমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন আর বলে দিয়েছেন তুমি বিশ্বনবীকে জানায়া দাও, আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালিম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। শুধু দুই হাত দোয়া করার জন্য দেয় নাই। নবী গো, আপনি হাত নামায় না, আল্লাহ দোয়া কবুল করবে না। নবী তখন হাত মুখে না নিয়ে হাঁটুর উপরে রেখে দিলেন। আমরাও কিন্তু মাঝে মাঝে মুনাজাত করি, অনেকে দোয়া করে আর এরকম দড়ি পাকায়। কথা বল, মুনাজাত করার সময় এরকম দড়ি পাকা আছে না? আবার অনেকে পিসার মাপে, আছে না নাই? আবার কেউ এরকম চুপচাপ হাত ধরে বসে থাকে। আবার যুবকেরা খুব চালাক, হুজুর লম্বা দোয়া ধরছে, ও হাতই তুলিনি, চুপ করে থাকে। যখন হুজুর বলে আল্লাহুম্মা আমিন, বলে আমিন। হুজুর আজকের মুনাজাত সেই হসে, ও দোয়া ধরেছিল। এরকম চালাক আছে না নাই? জোরে বলেন ভাই, আছে না নাই? আচ্ছা, আপনারাই বলেন তো, সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? দোয়া দিয়ে কাজ হয়। এই গ্রামের নাম লক্ষণপুর। এই গ্রামে প্রতিদিন চুরি হইতেছে। কথা বলতেছে একটু কথা বুঝানোর জন্য, আবার ভাইবেন না যে গ্রামে চুরি বেড়ে গেছে। তো একজন আটঘরিয়া বাজার থেকে 10 কেজি জিলেপি নিয়ে এসে বলতেছে, হুজুর
এই চোরের হাত থেকে যেন আল্লাহ গ্রামকে হেফাজত করে। প্রতিদিন গরু ছাগল চুরি হয়, সোনা দানা টাকা পয়সা চুরি হয়, সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়। চোরের অত্যাচারে থাকা যায় না। হুজুর এইবার এশার নামাজ পড়ে হাত তুলে বলে, আল্লাহ এই লক্ষণপুরের গ্রামের সমস্ত মানুষকে চোরের হাত থেকে হেফাজত করো। চোর হাত তুলে বলে আমিন আমিন আমিন। খালি চোর বাহির গ্রামে থাকে না, ওই এলাকার দুই একজন থাকে। কথা কোন ঠিক কিনা? না হইলে কার বাড়িতে কি আছে এই তথ্য দিল কে? কথা বোঝেন নাই মনে হয়, ভালো করে বুঝবেন বাজান গো আমার। ওই জায়গায় হুজুর যদি জিলাপি পায়ে হাত তুলে দোয়া না করে এই কথা বলতো, এই লক্ষণপুরের যুবকেরা তোমরা যদি গ্রামের গরু ছাগল টাকা পয়সা সুন্দরী বউ রক্ষা করতে চাও, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে। 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা। চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়া এমন পিটান পিটাইবা যাতে 6 মাসে মাজা সোজা না করতে পারে। চোরকি হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যাইতো। এজন্য চুরি বন্ধ করতে হলে দোয়া না, লাগবে কোরআনের আইন। সূরা মাইদার ভিতরে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হলে হাত কেটে দাও, চোর নারী হলেও হাত কেটে দাও। চুরির জায়গায় আল্লাহ তাআলা সর্বপ্রথম পুরুষের কথা বললেন। কথা কয় না কা? একটা চোরের হাত যদি বাইতুল মোকাররমের সামনে কেটে মিডিয়াতে ফলাও করে প্রচার করা হতো যে বাংলাদেশের আইন পাস করা হলো, চুরি করলে হাত কেটে নেওয়া হবে, বাংলাদেশের চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। আল্লাহর আইন থাকলে কত শান্তি। সোনার মক্কা মদিনায় আপনারা যান, কোটি কোটি টাকার স্বর্ণের দোকান ফেলাইয়া মসজিদে যে নামাজ পড়ার জন্য প্রত্যেকটা দোকানের ঝাঁপ খোলা, নামাজে চলে যায়। আর বাংলাদেশে নামাজে গেলে ঝাঁপ বন্ধ করে যাওয়া লাগে, দোকানের শাটার লাগায় যাওয়া লাগে। কথা কর না কে? আবার ওই জায়গায় লিখে রাখছে নামাজের বিরতি, মাশাআল্লাহ চমৎকার। বাংলাদেশের অনেক মার্কেটগুলোতে সিসি ক্যামেরা লাগানো থাকে, তারপরেও চুরি হয়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোরকে ধরা হয়। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস করেন বাজান, আল্লাহর আইন দিয়ে যদি বাংলাদেশে চোরের বিচার করা হতো, একটা জায়গাতেও সিসি ক্যামেরা লাগানো লাগতো না। কথা বোঝা গেল? রাখছেন করেন না, চলেন সামনের দিকে যাই। চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে সরাসরি আমরের মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেলেন, বলেন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আলী রে তুমি ছোট মানুষ, না বুঝে কেন দাঁড়াইছো? তুমি কি জানো ওই মক্কার মহাবীর খাবার খাই 21 কেজি, একবেলা খাবার খায় 21 কেজি, 3.5 মণ ওজনের তরবারি যুদ্ধ করে এত বড় বীর, যার তরবারির ওজনই হলো 3.5 মণ। বিদায় এত বড় বীরের সামনে তুমি ছোট মানুষ, কেমনে যাবে? তুমি বসো। হযরত আলী বসে গেলেন। নবী দ্বিতীয়বার বলেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি তৃতীয়বার বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। আমার নবী ডেকে বলে, আলী রে আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে বিশ্ব নবী হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন, গালে মুখে চুমা খাইলেন, আর ডেকে বলে, আলী রে এত বড় বীরের সামনে যাইতে চাস, তোর কি একটু মায়া দয়া লাগে না? নিজের জানের প্রতি কি একটু মায়া নাই? হযরত আলী ডেকে বলে, নবী গো আমার ভিতরে ঈমান বলতেছে ওই মক্কার মহাবীর আমর আপনারা সিহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। ঈমানের একটা পাওয়ার থাকার দরকার আছে না নাই? ঈমানের পাওয়ারের কাছে জালেমেরা জ্বলে পুড়ে শেষ হবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু মুসলমান আমরা ঈমান নিয়ে ঘুমাইছি, আর জালেমেরা ঈমান ডাকাতি করে আমাদের ঈমান ফাঁকা করে দিয়েছে। এইজন্য তৃতীয় শ্রেণীর বইয়ের ভিতরে, ইসলাম শিক্ষা বইয়ের ভিতরে শেষ পৃষ্ঠায় 10 সাতালা মূর্তির ছবি ঢুকায়া দিল। মুসলমান জাগলোই না। আপনার আমার টাকা দিয়ে বই ছাপানো হয়, সেই বইয়ের ভিতরে যদি প্রতিমার ছবি ঢুকায়া দেয়, আর আপনার আমার সন্তানকে যদি শিরিক শিখায়, ওরা তখন বলতেছে ভুল হয়ে গেছে, ভুল করে ছাপা হয়েছে। এত বড় ভুল হয়, ওরা দেখতেছে বাংলাদেশের মানুষ ইমানে ঘুমাইছে না জেগে আছে। আমার ভাষায় বলি, বাংলাদেশের মুসলমানদের ইমান এখন লাইফ সাপোর্টে আছে, খালি কোনো মতে বেঁচে আছে। এদের উপরে যা খুশি তাই করতেছে, কিছুই বলে, মানে ঘুমাইছে।
ইসলামের বিরুদ্ধে কেউ কিছু করতে চাইলে মুসলমানকে জাগার দরকার আছে না নাই? যদি না জাগতে পারেন, কোরআনের পাখির উদাহরণটা, উনি চলে গেছেন কিন্তু কি বলেছিলেন যে আমি বাংলাদেশের ভাগ্য আকাশে দেখতেছি দুর্যোগের কণাঘাটা, এমন এক পরিবেশ তৈরি হবে, সেই দুর্যোগের মোকাবেলা যদি করতে তোমরা ব্যর্থ হও, তেমন এক আধার কালো ঘন কুয়াশা আছে তোমাদেরকে গ্রাস করে ফেলবে, যেই রাতের সুফে সাদে খাওয়া অনেক কঠিন। কথা বলে ঠিক কিনা? ওনারা যে আল্লাহওয়ালা মানুষ, আজকে সমাজে যা চলতেছে, কি বলেন, কিছু বলার ভাষা আপনার আমার আছে? চোখ আছে দেখবেন, কান আছে শুনবেন, মুখ আছে বলা যাবে না কথা। কি আছে না? বললেই সমস্যা। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। হক কথা বললেই সমস্যা। কথা বলে ঠিক কিনা? এখন উচিত কথা যদি কই পিঠের উপর দিয়ে যাবি মই, এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দোলা। কথা কোন ঠিক কিনা? খাবারে ফরমালিন যুক্ত বিষ, হক কথা বললেই পুলিশ।